আসুন আমরা আজ থেকে নিয়ত করি আমরা সোমবার দিন মাঝে মধ্যে রোজা রাখবো, আমরা নিয়ত করি রাস্তায় চলার সময় রাসূলের সুন্নত অনুযায়ী চলবো, আমরা নিয়ত করি দেখা হয়ে গেলে আমি আগে সালাম দিয়ে দিব, আমরা নিয়ত করি সিঁড়ি দিয়ে ওঠার সময় রাসূলের সুন্নত মানবো, আমরা নিয়ত করি ঘুমের সময় রাসূলের সুন্নত মানবো, আমরা নিয়ত করি জীবনের পদে পদে বাঁকে বাঁকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে একজনের আদর্শ লালন করে বাঁচতে চাই, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ভাগ্যে তৌফিক নসিব করুন, চিল্লায়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর সূচনা লগ্ন থেকে মুহাম্মদ সাল্লামের আগ পর্যন্ত যত নবী এবং রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ রব্বুল আলামিনের ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ রব্বুল আলামিনের রুবুবিয়তের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ তাআলার আসমা ও সিফাতের দাওয়াতের জন্য আল্লাহ তাআলা যে নবী এবং রাসূলদেরকে নির্বাচিত করেছেন, নবী রাসূলকে নির্বাচিত করে দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীকে আল্লাহর সেই দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা অলৌকিক একটা ক্ষমতা দান করেছেন। সেই ক্ষমতা, এই অলৌকিক ক্ষমতার নাম হলো কোরআনের পরিভাষায় মুআজিজা। আল্লাহ সমস্ত নবীদেরকে মুআজিজা দিয়েছেন। কোনো নবীকে 5টা, কোনো নবীকে 10টা, কোনো নবীকে 50টা, কোনো নবীকে 100, কোনো নবীকে 300, অনেক মুআজিজা দান করেছেন। মুআজিজা কাকে বলে? মুআজিজা হলো আল্লাহ প্রদত্ত বড় একটা নেয়ামত। আল্লাহ প্রদত্ত বড় একটা নেয়ামত, যেই নেয়ামত কেবলমাত্র শুধুমাত্র নবী এবং রাসূলদেরকেই দান করে থাকেন, অন্য কোনো সাধারণ মানুষের দ্বারা কখনোই সম্ভব নয়। এর নাম হলো মুআজিজা। আরেকটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর নির্বাচিত বান্দাদেরকে একটা ক্ষমতা দান করেন, এটা হলো কারামত। এই কারামত, এই ক্ষমতাটা আল্লাহ তাআলা আল্লাহর বিশেষ বান্দাদেরকে দান করেন, যারা আল্লাহর ওলি, যারা বুজুর্গ, যারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পছন্দের মানুষ, উনাদেরকে আল্লাহ তাআলা একটা ক্ষমতা দান করেন। সেই ক্ষমতার নাম হলো কারামত। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলি আউলিয়াদের কারামত এটা সত্য, এটা বিশ্বাস করতে হবে। নবী আলাইহিস সালামের মুআজিজা সত্য, এটাকে অবশ্যই বিশ্বাস করতে হবে। আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা মুআজিজা দান করেছেন। আর নবীদের মধ্যে বড় বড় নবী হলেন হযরত মূসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম। আর আরও যে নবীগণ আছেন ওনাদেরকেও আল্লাহ মুআজিজা দিয়েছেন। কিন্তু বড় বড় নবীদেরকে যে মুআজিজাগুলো দিয়েছেন, বড় বড় নবীদের মধ্যে অন্যতম একজন নবী ছিলেন সাইয়্যিদানা মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামকে আল্লাহ অনেকগুলো আল্লাহ প্রদত্ত ক্ষমতা দান করেছিলেন। সে আল্লাহ প্রদত্ত ক্ষমতার মধ্য থেকে বড় বড় ক্ষমতা দান করেছিলেন 9টা। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 9টা মুআজিজা দান করেছিলেন বড় বড়। আর 9টা বড় বড় মুআজিজার মধ্য থেকে একটা মুআজিজার নাম হলো হাতের লাঠি। এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত ছিল, মূসা আলাইহিস সালামের হাতের লাঠি। এটা কেমন নিয়ামত ছিল? তিনি যখন এই হাতের লাঠি দিয়ে বকরি লালন পালন করতেন, গাছ থেকে পাতা পেড়ে বকরিকে খাওয়ানোর প্রয়োজন হতো, এই লাঠি দিয়ে যখন বকরির জন্য পাতা পাড়তে যেতেন তখন অটোমেটিক আল্লাহ কুদরত দিয়ে লাঠিটাকে লম্বা বানায়া দিতেন, সুবহানাল্লাহ। আবার লাঠি আগের মতো হয়ে যেত। আবার এই লাঠি যখন আল্লাহর নামে ছেড়ে দিতেন সাথে সাথে এই লাঠিটা সাপ হয়ে যেত। বিশাল বড় সাপ, অনেক বড় বড় সাপ, জাদুঘরদের সাপগুলো এই সাপে খেয়ে ফেলেছিল। এই লাঠি সাপ হওয়ার পরে আবার যখন
মুসা আলাইহিস সালাম ভয় পাইলেন, আল্লাহ বললেন লা তাখাফ, আপনি ভয় পায়েন না, এটা আল্লাহর কুদরত। আবার মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে লাঠিতে ধরতেন, লাঠিতে ধরার পরে এই সাপ আবার লাঠি হয়ে যেত। এটা আল্লাহর একটা নেয়ামত ছিল। কেন আল্লাহ দিলেন? তিনি যে নবী, এই কথাটা যাতে মানুষ বিশ্বাস করে। তিনি যে নবী, এই কথার উপরে যাতে করে মানুষ ঈমান আনে, সেই ঈমান আনার জন্যই আল্লাহ তাআলা এই বড় বড় নেয়ামতগুলো দান করেছেন। মুসা আলাইহিস সালামকে আরেকটা ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ তাআলা, সেটা হলো ওনার হাতের একটা বরকত ছিল। ওনার হাত মানে এইভাবে বগলের নিচে রাখতেন, আবার হাতটা বের করতেন, সাথে সাথে এই হাত চাঁদের মতো সুন্দর হয়ে যেত, ঝকঝকা সুন্দর হয়ে যেত, এবং এই হাত থেকে আলো বের হতো। মানুষ আশ্চর্য হতো যে হাত বগলের নিচে রাখার পরে বের করার সাথে সাথে এই হাত এত সুন্দর, এত সাদা হয়ে যায়, এত আলো বের হয়, কারণ কি? এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত ছিল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আরো একটা নেয়ামত দান করেছিলেন। সেই নিয়ামত হলো, সেই সময়ে মুসা আলাইহিস সালামের উপরে যত নির্যাতন করা হয়েছিল, সেই বেঈমানগুলোর নির্যাতনের কারণে আল্লাহ তাআলা তাদের উপরে গজব দিলেন, পঙ্গপালের গজব দিলেন। পঙ্গপাল মানে একটা ছোট্ট প্রাণী, যেই প্রাণীটা গিয়ে গমের শীষ, ধানের শীষ, আমের মুকুল, কাঁঠালের মুচি, যেই ফলগুলো থাকে সমস্ত ফলগুলো এই পঙ্গপাল গিয়ে বসে এগুলো নষ্ট করে দিত। আর নষ্ট করে দেওয়ার পরে সে সময় একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। আর ওই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য এই মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিছু নেয়ামত দিয়েছিলেন। এই দুর্ভিক্ষটাও মুসা আলাইহিস সালামের কারণে ওই জাতির উপরে আল্লাহ দিয়েছিলেন। এটাও ছিল আল্লাহর পক্ষ থেকে মুসা নবীর উপরে একটা মুজিজা। নবী আলাইহিস সালামের আরেকটা মুজিজা ছিল, উনি যে পাতিল রাখতেন, পাতিল, সেই পাতিল রাখার পরে পাতিলের ভিতরে পর্যন্ত এক ধরনের ব্যাঙ আছে, কোনো ব্যাঙ, এই ব্যাঙের আবির্ভাব তখন হয়েছে, মুসা আলাইহিস সালামের জমানা থেকে হয়েছে। সে মুসা আলাইহিস সালামের জমানায় আল্লাহ তাআলা আযাব হিসাবে ওই জাতির জন্য এই ছোট ছোট ব্যাঙ তৈরি করে দিয়েছেন। অর্থাৎ যারা এই মুসা আলাইহিস সালামকে কষ্ট দিত, এদের ঘরে খাবার রাখতো, সেই খাবারের ভিতরে ব্যাঙ তৈরি হতো। এরা পাতিল রাখতো, পাতিল খুলতো, ঢেকে রাখতো, খোলার পরে দেখতো পাতিলের ভিতরে ব্যাঙ তৈরি হয়ে আছে। তখন এই খাবার আর তারা খেতে পারতো না, খাবার নষ্ট হয়ে যেত। অর্থাৎ মুসা নবীকে কষ্ট দেওয়ার কারণে ওই জাতির উপরে আল্লাহর আযাব চাপিয়ে দিয়েছিলেন। সেটা হলো খাবারের কষ্ট আল্লাহ তাদের উপরে চাপিয়ে দিয়েছিলেন এই আযাবের মাধ্যমে। এবং সেই সময় মাথার উকুন, মুসা আলাইহিস সালামের জমানায় ওনার একটা মুজিজা ছিল, মাথার মধ্যে উকুন তৈরি হয়ে গিয়েছিল। আর সেই উকুনগুলো যত নবীকে কষ্ট দেয়, নবী তো আর কিছু পারেন না, আল্লাহর পক্ষ থেকে যেই লোকগুলো নবীকে বেশি কষ্ট দিত তাদের মাথার মধ্যে ছোট ছোট পোকা, ছোট ছোট উকুন, অন্য অন্য ছোট ছোট প্রাণী জন্ম নিত। আর এগুলো তার মাথায় কামড়াতো, কামড়িয়ে মুসা নবীর উপরে যেই কষ্ট তারা দিয়েছিল, সেই কষ্টের কারণে আল্লাহ রাগ হয়ে ওই জাতির উপরে আযাব হিসাবে এই ছোট ছোট প্রাণীগুলো মাথা এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ তাআলা